27,000 কোটি টাকার বিরাট বড় কিন্তু প্রজেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া হচ্ছে, যাকে আমরা বলবো ডিএলআই পিএলআই এর ওপরে। এই বিরাট বড় কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে এবং 29 সালের মধ্যে এই টোটাল কাজটা শেষ হয়ে যাবে। গোটা প্রজেক্টের ব্যাপারে যেখানে কাজ চলছে, SBS-3 বলা হয়, যেটাকে অ্যাডভান্স স্যাটেলাইট সার্ভেইলেন্স কমিউনিকেশন প্রজেক্টের উপর কাজ চলছে, যেখানে অ্যারোস্পেস এবং ডিফেন্সে ইন্ডিয়ার একটা বিরাট বড় সুযোগ আসতে চলেছে। আজকে যে কথাগুলো বলার, কোন কোন ক্ষেত্রে সুযোগগুলো আসছে, কিভাবে আসছে, কতটা ইমপ্রুভমেন্ট হবে, কোন কোন সেক্টর ইমপ্রুভমেন্ট হবে, কোন কোন কোম্পানি ক্ষেত্রে আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পারবো, সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু সবকিছু বলার আগে এই ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে বলা, কোনো রকম কেনা বেচার কোনো রকম ভাবে কিন্তু অ্যাডভাইস আমি করছি না। দিস পাস্ট রিটার্ন কারেন্ট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ ফর ইউর অ্যাডভাইজার। আসা যাক ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। আমাদের বিনিয়োগ তো হয়ে চলেছে বিভিন্ন ক্ষেত্রে, নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে যেটা দেশের উন্নতি করছে। প্রশ্ন আসছে, এমন কোন সেক্টর আছে যে সেক্টরটা ইনভেস্ট করলে আগামী দিনে আমাদেরকে বিরাট রিটার্ন দিতে পারে। আজকে যে নতুন খবরটা নিয়ে শুরু করব বন্ধুরা, সেটা হচ্ছে 27,000 কোটি টাকার গল্প, 27,000 crores। ইয়েস, 27,000 crores এর যে প্রজেক্টের কথা বলছি সেটা হচ্ছে SBS-3 প্রজেক্ট। SBS-3 হচ্ছে অ্যাডভান্স স্যাটেলাইট সার্ভেইলেন্স প্রজেক্ট। এই প্রজেক্টের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হলো 52খানা স্যাটেলাইট কিন্তু মহাকাশে পাঠাতে চলেছে ভারত। 2026 সাল থেকে শুরু হয়েছে এবং আলটিমেট ফিনিশড হবে 2029 সালের মধ্যে। এর মধ্যে 27,000 কোটি টাকার বিরাট বড় অ্যারোস্পেস ডিফেন্সের যে বিরাট বড় প্রজেক্টটা চলছে, সেই প্রজেক্টে নিয়ে আজকে আমাদের কথা। এটা এমন একটা সেক্টর যে সেক্টর কিন্তু দুম করে আজ থেকে শুরু হয়নি, সেক্টরটা শুরু হয়েছে অনেক দিন ধরে। আজকে যেটা কথা বলার রয়েছে, ভবিষ্যতের সুযোগটা কোনটায় রয়েছে, অর্থাৎ যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর প্রথম হচ্ছে এই গল্পটা শুরু হলো কিভাবে। দ্বিতীয় যে প্রশ্ন হচ্ছে কারা পাবেন, কোন কোন ক্ষেত্রে পাবেন। তারপর হচ্ছে কতটা ইমপ্রুভমেন্ট হবে সেসব সেক্টরের। তারপর হচ্ছে কোন কোন সেক্টরের মধ্যে ইমপ্রুভমেন্ট হবে, এবং লাস্টলি কোন কোন স্টকের মধ্যে আমরা দেখতে পারবো এই অ্যাডভান্স স্যাটেলাইট সার্ভেইলেন্স প্রজেক্টের রেজাল্ট। তো সবকিছু বলার আগে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বলা, সেটা হচ্ছে 52খানা স্যাটেলাইট কিন্তু মহাকাশে উঠছে। 52খানার মধ্যে 32খানা তৈরি করবে প্রাইভেট কোম্পানিগুলো, অর্থাৎ প্রাইভেট কোম্পানিগুলোর মধ্যে একটা বিরাট বড় সুযোগ রয়েছে। তাহলে এটা তো গেল আমাদের প্রাইভেট কোম্পানিগুলোর ক্ষেত্রে বড় সুযোগ। কিন্তু যদি বলি একটা ছোট্ট ঘটনা নিয়ে, যে এই যে সুযোগটা আমাদের তৈরি করে দিচ্ছে, এই সুযোগটা কোন কোন ক্ষেত্রে হবে, তাহলে গল্পটা শুরুটা বলতে হয়। অ্যারোস্পেস এবং ডিফেন্সে ভারত কিন্তু এতদিন অনেকটা পিছিয়ে ছিল, আস্তে আস্তে ভারত কিন্তু সেখান থেকে উঠে আসছে। হ্যাঁ, অনেকগুলো প্রবলেম ভারতের রয়ে গেছে, অনেকগুলো অসুবিধা ভারতের রয়ে গেছে, এবং সেসব প্রবলেম অসুবিধা নিয়েও ভারত এগিয়ে চলেছে একটু 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 একটু। দেখা যাচ্ছে যে সুযোগ মিশনটা প্রেজেন্টলি নেওয়া হয়েছে SBS-3-তে, সেই মিশনের মধ্যে যে বিষয়গুলোর মধ্যে পড়ছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দাঁড়াচ্ছে, যেসব কোম্পানিগুলো কাজ করছে ওয়্যারলেস কমিউনিকেশনের উপরে, যেসব কোম্পানিগুলো রাডারের উপরে কাজ করছে, যেসব কোম্পানিগুলো স্পেস রিসার্চের উপর কাজ করছে, সেই সব কোম্পানিগুলোই হচ্ছে সবচেয়ে বড় জায়গা তৈরি করবে আগামী দিনের একটা উন্নতি। এই যে প্রজেক্টগুলো হচ্ছে এটা কিন্তু লং টার্মের ক্ষেত্রে হবে, অর্থাৎ একটা দীর্ঘ সময় বাদে কিন্তু আমরা প্রজেক্টগুলো থেকে ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। চট করে কালকে সকালে আমরা কিন্তু দেখতে পারবো না, যদি সেটা দেখাও যায় সেটাকে আমরা ধরবো না, কারণ সেটা কিন্তু আসল নয়। এখানে গভর্নমেন্টের তরফ থেকে বেশ কিছু সুযোগ দেওয়া হচ্ছে, আমি যেটা নিয়ে বলছি শুরু করেছিলাম, যেরকম গভর্নমেন্ট এখানে বিরাটভাবে সাপোর্ট দিচ্ছে, চলো আমি তোমাদের সাহায্য করছি প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ দিয়ে বিভিন্ন রকমভাবে, এবং সেলফ রিলায়েন্স হিসেবে তৈরি করে দিচ্ছে, এবং স্পেস টেকনোলজি অ্যাডভান্সমেন্টের ওপরে কিন্তু কোম্পানিগুলোকে সাহায্য করছে, এবং ফাইনালি ইন্ডিজিনিয়াস ওয়েতে কিন্তু কোম্পানিগুলো মানে ভারত তৈরি করতে চলেছে জায়গাগুলো, অর্থাৎ এমনভাবেই কিন্তু আজকের এই প্রজেক্টটা দাঁড়িয়ে রয়েছে। এখন যেসব কাজগুলো হবে, যে প্রজেক্টের কথা আমি বলছি, সেই প্রজেক্ট হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশনের উপর যে কোম্পানিগুলো রয়েছে, যে সেক্টরটা কাজ করছে, সে কিন্তু প্রথম অ্যাডভান্স জায়গাটা পাবে। স্যাটেলাইট কমিউনিকেশন কোন কোম্পানি কাজ করছে পরে আসবো তার দিকে। সেকেন্ড কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে কোম্পানিগুলোর ক্ষেত্রে রাডার ইনফরমেশন, ওয়াইফাই কানেকশন, মিসাইল রিলেটেড কাজকর্মগুলো, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশনের উপর কাজকর্মগুলো করা, এবং যে কোম্পানিগুলো
অ্যারোস্পেস কম্পোনেন্টসের উপরে কাজগুলো করছে, সেই কোম্পানিগুলো কিন্তু এখানে প্রথম সুযোগ পাবে। তাহলে বোঝা গেল কারা পাবেন, এটা উত্তর পাওয়া গেল। সেকেন্ড হচ্ছে কতটা ইমপ্রুভমেন্ট এক্সপেকটেশন, যেটা আমি আগেই বলছিলাম যে এই ইমপ্রুভমেন্টটা রাতারাতি কিছু হবে না, কিন্তু যেটা হবে সেটা একটা লং টার্মে আমরা দেখতে পারবো। এবং এই ইমপ্রুভমেন্টটা যে লেভেলে আমাদেরকে নিয়ে যাবে, এক নম্বর তো লং টার্মে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা 4 গুণ 5 গুণ 6 গুণ করে দেবে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা ওপেনিংও তৈরি হবে, অর্থাৎ এই ইমপ্রুভমেন্টটা আমাদেরকে কিন্তু একটা লং টার্ম এফেক্ট আমরা দেখতে পারবো ফিউচারে। বোঝা গেছে? এবার আসছি তৃতীয় ক্ষেত্রে, কোন কোন সেক্টরের মধ্যে আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। আমি যেটা বলছিলাম, স্যাটেলাইট কমিউনিকেশনের উপরে যারা কাজ করছে তারা ফার্স্ট প্রেফার পাবে, রাডার কমিউনিকেশনের উপরে যারা কাজ করছে তারা সেকেন্ড প্রেফার পাবে, অ্যারোস্পেসের এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, স্যাটেলাইট কমিউনিকেশন রিলেটেড অ্যারোস্পেস রিসার্চ ডেভেলপমেন্ট যে কোম্পানিগুলো কাজ করছে সেগুলো একটু জায়গা পাবে, এবং ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশনে যে কোম্পানিগুলো রয়েছে সে এবার জায়গা পাবে। এবার ফাইনাল জায়গায় যাব, কোন কোন স্টকের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবে। প্রথম যে কোম্পানিটার কথা আমি বলতে চলেছি, প্রথম মানে সবচেয়ে সেরা সেটা নয়, কিন্তু আমি যে কথা বলছি সেটা হচ্ছে ডেটা প্যাটার্নস। ডেটা প্যাটার্নস কিন্তু অলরেডি বিরাট বড় লেভেলে স্যাটেলাইট কমিউনিকেশনের উপর কাজকর্মগুলো করছে। আগেও আমি বলেছি কথা নিয়ে, স্যাটেলাইট ডিজাইনিংয়ের উপর কাজ করছে, ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট তৈরি করছে, পার্টসগুলো তৈরি হচ্ছে, ওয়াইফাই কানেকশনের উপর রিসার্চ লেভেলে কাজ করছে। সুতরাং ডেটা প্যাটার্ন এখানে কিন্তু বড়। সেকেন্ড যে কোম্পানিটার কথা বলবো, সে কোম্পানি খুব ইন্টারেস্টিং কোম্পানি, রেডিও ফ্রিকোয়েন্সি মানে RF মাইক্রোওয়েভ ওয়েভের উপর কাজ করছে কোম্পানিটা, স্যাটেলাইট কমিউনিকেশনের উপর কোম্পানি কাজ করছে। এবং কোম্পানি আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে বিভিন্ন রকম মানে যাকে বলে ওয়্যারলেস ভেহিকলস মোড, সেই ধরনের কাজগুলো করছে। তো কোম্পানিটার কি নাম, যে কোম্পানি এর উপর কাজ করছে সেটা হচ্ছে অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ। অলরেডি বিরাট বড় রিটার্ন দিয়ে দিয়েছে আমাদেরকে, কিন্তু সেটাই শেষ নয়, এর অর্ডারের পরিমাণ 2141 কোটি, এবং আরও প্রচুর অর্ডার সামনের বছর বা বছরগুলোতে আসতে চলেছে বলে ম্যানেজমেন্ট থেকে বলছে। ফলে এই কোম্পানিটা ভবিষ্যতে কিন্তু আমাদেরকে একটা বড় রিটার্ন দেওয়ার। 3 নম্বর যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং কোম্পানি, এবং এই কোম্পানিটা কিন্তু প্রাইভেট কোম্পানিগুলোর মধ্যে কাজ করছে। কোম্পানি কিন্তু নাম হচ্ছে পারাস ডিফেন্স। পারাস ডিফেন্স কিন্তু অ্যারোস্পেস রিসার্চের উপর বহু দিন ধরে কাজ করে চলেছে। অর্ডার বুকে একটা একটা করে যুক্ত হচ্ছে মিসাইল টেকনোলজি, স্যাটেলাইট কমিউনিকেশন রিলেটেড ট্রানজাকশন, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, এইগুলোর ওপরে কিন্তু পারাস ডিফেন্স আগামী দিনে আমাদেরকে ভালো রিটার্ন দিতে পারে। এছাড়া আরও কোম্পানি কিছু রয়ে গেছে, যেরকম আমি কোম্পানির কথা বলতে যাচ্ছি, যে কোম্পানিটা, সে কোম্পানি ভারত ইলেকট্রনিক লিমিটেড। ভারত ইলেকট্রনিক লিমিটেড কথা এলেই মিসাইল টেকনোলজি, মিসাইল রিলেটেড কাজকর্ম আছে, বিশাল বড় মাপের অর্ডার বুক রয়েছে, 73,882 কোটির বিরাট অর্ডার রয়েছে। স্যাটেলাইট রিলেটেড কাজকর্মগুলো করছে, রিলেটেড রাডার রিলেটেড সার্ভেইলেন্স কাজকর্মগুলো করা, অ্যারোস্পেসের উপর কাজ করা কোম্পানিটা, ডিফেন্স সেক্টরের কাজ করে কোম্পানিটা, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন মিসাইলের মধ্যে যেরকম ব্রহ্মস মিসাইল, আকাশ মিসাইল, এগুলোর যে ইলেকট্রনিক পার্ট সেগুলো কিন্তু ভারত ইলেকট্রনিক লিমিটেড তৈরি করে দিচ্ছে। কোম্পানি ভ্যালুয়েশন সুন্দর জায়গায় রয়েছে, একটা সুন্দর কারেকশনের মধ্যে দিয়ে চলছে, সুতরাং এইগুলো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এছাড়া আরেকটা বড় ইন্টারেস্টিং ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে আদার কিছু কোম্পানি রয়েছে যেগুলো ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি যুক্ত রয়েছে, যেরকম হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এও কিন্তু এই কোম্পানিটাও কাজ করছে এ ব্যাপারে। আরেকটা কোম্পানির কথা বলবো, BDL, ভারত ডাইনামিক লিমিটেড, এও কিন্তু মিসাইল টেকনোলজি, অ্যারোস্পেসের উপরে রিসার্চ লেভেলে কাজ করছে। আমাদের আরেকটি কোম্পানির কথা হচ্ছে এমটার টেকনোলজি। এমটার টেকনোলজিকেও আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে কিন্তু দুর্দান্ত করতে পারে। এমটার টেকনোলজির সব থেকে বড় নেগেটিভ পয়েন্টের মধ্যে একটা হচ্ছে ভ্যালুয়েশন খুব হাই, কিন্তু ভ্যালুয়েশনটা জাস্টিফাই হবে যদি কোম্পানি প্রফিটেবিলিটি বহু গুণ বাড়াতে পারে, এবং অর্ডার বুক যে পরিমাণে বড় হয়ে গেছে সে পরিমাণে প্রফিটেবিল আসার সম্ভাবনাটা খুবই বেশি। ফলে ভবিষ্যতে কোম্পানিটা কিন্তু আরও ভালো করতে পারে। এছাড়া আরও কিছু ছোটো ছোটো কোম্পানিগুলো রয়েছে, যেরকম সেন্ট্রাম ইলেকট্রনিক্স। সেন্ট্রাম ইলেকট্রনিক কিন্তু ইলেকট্রনিক্স শুনলেও এদের যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু ইলেকট্রনিক রয়েছে স্পেস রিসার্চের ওপরে। অফকোর্স এরা প্রিন্টেড সার্কিট বোর্ড, ভেরো বোর্ড, তারপরে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট তৈরি করছে, কিন্তু স্পেস রিসার্চের ওপরে কিন্তু সেন্ট্রাম ইলেকট্রনিক্স একটা কাজ করছে। প্রসঙ্গে যখনই আসে স্পেস রিসার্চ, ডিফেন্স,
তখন যে কোম্পানিটা আমাদেরকে মনে করা সেটা হচ্ছে অ্যাভান্টেল কোম্পানি। এবং ফাইনাল যে কোম্পানিটা কথা বলবো ডিসিএক্স সিস্টেম, যে কোম্পানির রিটার্ন তেমন কিছু নেই, কিন্তু এও কিন্তু ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, প্রিসিশন ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট এগুলোর ওপরে কিন্তু কাজ করছে। এছাড়া যে কোম্পানি রিসার্চের উপর কাজ করছে, রিসার্চ ডেভেলপমেন্ট, এটাকে আমরা বলি স্পেস রিসার্চ, তার মধ্যে কিন্তু লার্সেন অ্যান্ড টুব্রো কিন্তু রয়েছে। লার্সেন অ্যান্ড টুব্রো 16,000 কোটি টাকারও বেশি বিরাট বড় মাপের কিন্তু প্রজেক্টে কাজ চলছে, যেখানে স্পেস রিসার্চ, ইনোভেশন, রিসার্চ ডেভেলপমেন্ট এর ওপরে কিন্তু কাজকর্ম চলছে। এছাড়া আরও অনেকগুলো কাজও চলছে, ছোট বড় আরও কিছু কোম্পানিগুলো রয়েছে, যেরকম সিরমা এসজিএস, আশা করি নামটা শুনেছি, একাধিকবার বলেছি। যদিও কোম্পানিটাকে ইএমএস সেক্টরের কোম্পানি বলছি, কিন্তু এ কোম্পানিও ভবিষ্যতে কিন্তু ভালো অর্ডার পেতে পারে। অলরেডি কিছু অর্ডার কিন্তু স্যাটেলাইট কমিউনিকেশনের ওপর এই কোম্পানি চলে এসছে, সুতরাং এই কোম্পানির ক্ষেত্রে আমরা কিন্তু ভালো দেখব। লাস্ট ওয়ান যে কোম্পানি বলছি তেজস নেটওয়ার্ক। তেজস নেটওয়ার্ক কাজকর্ম ফাইবার অপটিক্সের ওপরে রিসার্চ লেভেলে কাজ চলছে। কোম্পানি আরও বেশ কিছু কোম্পানিকে নিয়ে কাজ করছে, তো আমি এই মুহূর্তে মনে করি কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে। এবার আসছি শেষ কথা প্রসঙ্গে, আগামী কবে থেকে এই কোম্পানিগুলোর জন্য, অর্থাৎ এই যে 27,000 কোটি টাকা ইনভেস্ট চলেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, আগামী কবে থেকে আমরা এর ইমপ্রুভমেন্ট দেখব। কোম্পানির কাজ কিন্তু শুরু হয়ে গেছে গভর্নমেন্টের তরফ থেকে, অলরেডি আমরা কাজ শুরু হতে দেখেছি, এবং যেটাকে বলা যেতে পারে এই কাজ ফাইনালাইজ স্তরে, অর্থাৎ স্যাটেলাইটগুলো একটার পর একটা তুলে দেওয়া হবে যখন, সেটা সময়টা হচ্ছে 2029 সাল। এর মধ্যে সমস্ত অর্ডারগুলো পাবে এবং অর্ডার এক্সিকিউশন হবে, এবং এক্সিকিউশন হওয়ার পরে তার একটা রিটার্ন বা প্রফিটেবিলিটি কোম্পানিগুলোর হাতে আসবে। সুতরাং এটা একটা বড় অপরচুনিটি। কিন্তু সবকিছু বলার শেষে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট গ্যারান্টি, ফিউচার পারফরম্যান্স।